আমার আল্লাহ যখন একদিন হুকুম করবে, কোন বলবে ফায়াকুন হয়ে যাবে। মেহেশরের মাঠ সাজিয়ে ফেলবে, হাসরের ময়দান সাজিয়ে ফেলবে। ওই হাসরের ময়দান কেমন হবে উম্মত জানুনি? কেমন হবে উম্মত রে? যে হাসরের ময়দানে আজকে সূর্য লক্ষ লক্ষ মাইল আপনার আমার মাথার উপরে, কিন্তু বাদর মায়া রোদ যখন আসে রে বাবা, মানুষ এই রোদের তাপ সহ্য করতে পারে না, পারে না। মানুষ ঘরের মধ্যে গাছের নিচে আশ্রয় নেয়, কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাদিস শরীফের মধ্যেই আসছে, মানুষের এক হাত কি আধা হাত ভরে তার সূর্যটা থাকবে। সূর্যের তাপে জমিনটা তামার মতন লাল হয়ে যাবে রে, বচিয়ারার বাবা লাল হয়ে যাবে। ওই সময় মানুষ কারো কারো গুনাহের কারণে তার মগজগুলো গলে গলে নাক দিয়ে, মুখ দিয়ে, চক্ষু দিয়ে বাহির হতে থাকবে রে বাবা। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে আল্লাহর আরশে আযমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। উম্মত রে উম্মত, উম্মত শুনে নাও, আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইহিস সালাম। উম্মত উম্মত উম্মত, দুনিয়ার জমিনে থাকতে যদি আমি নবীকে তুমি না ভুলো, দুনিয়ার জমিনে থাকতে যদি আমি নবীর মুহাব্বত যদি তোমার অন্তরের মধ্যে থাকে, অন্তরের মধ্যে ধারণ করতে পারো, ধারণ করতে পারো, মনে রাখিও, মনে রাখিও, দুনিয়ার জমিনে যেমন করে আমি নবীকে বলতে পারো নাই, হাসরের ময়দানে আমি নবীও তোমাকে বলবো না, বলবো না, বলবো না। তুমি গুনাহগার উম্মতকে চিনে চিনে আমি নবী রহমাতুল লিল আলামিন ওই কঠিন দিনে তোমাকে আরশে আযমের নিচে ছায়া দিব। ওই আমার নবীর প্রেমে পাগল গো হইলে, বাবা আল্লাহ তাআলার দিদার মিলে গো, সুবহানাল্লাহ কন্যা। ওরে আমার নবীর প্রেমে পাগল গো হইলে, ওরে আল্লাহ তাআলার দিদার মিলে গো। ওরে থাকো যদি জজবাহালে, থাকো যদি বাজাও নামের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে হইলে পাগল, নবীর প্রেমে হইলে পাগল, আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো। ওই আমার নবীর প্রেমে যে হই গো মাতা, বাবা তাহার সম্মান রয়েছে চিরকাল। ওরে প্রমাণ আছে হযরত বিলাল, প্রমাণ আছে হযরত বিলাল বানছেন প্রেমের রশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে হইলে পাগল, নবীর প্রেমে হইলে পাগল, আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো। ওই নবীর সঙ্গে প্রেমের কানেকশনের দরকার আসেনি? এই আওয়াজে মানে না, আরো জোরে বলুন, প্রেমের কানেকশনের দরকার আসেনি? তাই জবানটা বন্ধ না রেখে সকলে আমার সাথে সাথে আমার নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। কখনো যদি তোমাকে ভুলি, মমতার হাত দিয়ে নিও কাছে তুলি প্রভু। কখনো যদি তোমাকে ভুলি,
কাছে তোলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না অবসান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে বলেন লানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরে আমার আব্বাজিরে আমার জবান খুলে বলুন তো আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে এই আওয়াজে মানে না আর জোরে বলুন তিনি কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে রিজিকের মালিক কে আপনাকে আমাকে যিনি আজকের এই জান্নাতের বাগানে এনেছেন তিনি কে আল্লাহ বলেন ফেরেশতারা ও ফেরেশতারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান পাঠাতে চাই কি সন্তান আর জবান খুলে বলুন কি সন্তান ফেরেশতারা রে আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম সন্তান পাঠাবো ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক ও মালিক গো মালিক আপনি দুনিয়ার জমিনে আদম সন্তান পাঠাবেন আদম সন্তান দুনিয়ার মধ্যে গিয়ে আপনি মাওলার সঙ্গে নাফরমানি করবে আপনি মাওলার কথা তারা মানবে না আপনি মাওলা যা আদেশ করবেন তারা তা মানবে না আপনি মাওলা যা নিষেধ করবেন তারা তা মানবে না আপনার ইবাদতের জন্যই তো আল্লাহ আমরা আছি গো আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারা রে ও ফেরেশতারা শুনে নাও ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আর ওয়াস্তে কন্না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আদম সন্তান পাঠাবো এই আদম সন্তানকে আমি দুনিয়ার জমিনে পাঠানোর পরে তারা আমার বান্দা থাকবে কি থাকবে আর জবান খুলে বলুন কি থাকবে তারা আমার বান্দা থাকবে কিন্তু এমন একটা সময় চলে আসবে রে এমন একটা সময় চলে আসবে
এই বান্দায় আর বান্দা থাকবে না, থাকবে না, থাকবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ওই বান্দা আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। ও সকল মানব জাতিকে বোঝাই নাই, বোঝাই নাই, বোঝাই নাই। কেননা সকল মানব জাতির মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, নাসারাই আছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারগণ। আল্লাহ বলেন বরাবর আমার ঈমানদার বান্দাগণ আমি আল্লাহরে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জবান খুলে কোন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ আপনার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। ও বান্দারে, ও বান্দা, তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করি। তুমি স্মরণ করো বচিয়ারা নূরে মদিনা সমাজ সেবা সংগঠনের শুভ উদ্বোধন ও কবরবাসীদের স্মরণে আজকের জান্নাতের বাগান থেকে তুমি আমি আল্লাহকে স্মরণ করো। আজকে তোমরা আমাকে স্মরণ করো 10 জন, 20 জন, 50 জন মানুষ থেকে রে। মনে রাখিও, মনে রাখিও, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি আমার কোটি কোটি ফেরেশতার সামনে থেকে। ওরে আল্লাহ আমার সঙ্গে গো আছে, হে গো, ওরে মাওলা আমায় দেখিতাছে। আল্লাহ আমার সঙ্গে গো আছে, হে গো, ওরে মাওলা আমায় দেখিতাছে। ওরে অন্তরে ভয় নিয়া জপ আল্লাহু, হায়রে অন্তরে ভয় নিয়া জপ আল্লাহু। দমে দমে জপরে মন আল্লাহু, হায়রে দমে দমে জপরে মন আল্লাহ। দম থাকিতে বইল না মন, ও হায়রে দমে দমে জপরে মন আল্লাহ। দম থাকিতে বইল না মন। ওই আল্লাহ বাঁচাইলে বা চাইতে গো পারে, হে গো, আল্লাহ মারিলে মারিতে পারে, আল্লাহ বাঁচাইলে বা চাইতে পারে, আল্লাহ মারিলে মারিতে পারে। ভালোবাসা নিয়া জপ আল্লাহ, হায়রে ভালোবাসা নিয়া, ও দমে দমে জপরে মন আল্লাহ, হায়রে দমে দমে জপরে মন আল্লাহ। দম থাকিতে ভুইল না মন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই মাওলারে ডাকার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলুন আছে না নাই? বাবা স্ট্যান্ডটা ঠিক করো না, স্ট্যান্ডটা বারবার বাঁকা হয়ে যেতেছে। আমি তো বাবা, আমরা সকলে গুনাহগার। আমাদের জীবনে সকলের জীবনে গুনাহ আছে। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত গুনাহ করেছি মা জানে না, বাবা জানে না। এই গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাই, তোমার আমার কি উপায় হবে? একটা বারো কি ভেবেছ রে বাবা? আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, 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 যত বেশি আমি আল্লাহকে ডাকবা তত বেশি তোমার গুনাহ মাফ হইয়া যাবে। সুবহানাল্লাহ। যত বেশি আমি আল্লাহকে ডাকবা তত বেশি তোমার গুনাহ মাফ হইয়া যাবে। যত বেশি আমি আল্লাহকে ডাকবা তত বেশি আমি আল্লাহ তোমার নিকটে চলে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাওলা পাককে ডাকার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলুন আছে না নাই? গুনাহ মাফের দরকার আছে না নাই? আরো জবান খুলে বলুন আছে না নাই? না গুনাহগার হইয়া কবরে যাব, না গুনাহ মাফ করায় কবরে যাব। তাই জবানটা বন্ধ না রেখে যার যার গুনার দিকে খেয়াল করেন, চক্ষুটা বন্ধ করেন, কেউ কারোর দিকে তাকাবেন না। মনে করবেন আজকের এই জান্নাতের বাগান আপনার জন্যই আমার জন্য জীবনের শেষ বাগান।
এমন হইতে পারে রে ও বচিয়ারার বাবা, আজকের এই ঘুম তোমার জন্য আমার জন্য জীবনের শেষ ঘুম হইয়া যাইতে পারে। এমন হইতে পারে আজকের এই রাত্র তোমার জন্য আমার জন্য জীবনের শেষ রাত্র হইয়া যাইতে পারে। ওই দিকে খেয়াল করো, মনটারে নরম করো। গফুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ ইয়া রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। ও বচিয়ারার বাবা, ও আমার যুবক ভাইরা, এই বচিয়ারা গ্রামের মধ্যে 3 হালাতের মানুষ আছে। কয় হালাতের? আরো জবান খুলে বলুন, কয় হালাতে? 3 হালাতের মানুষ এই বচিয়ারার জমিনে আছে। এক হালাতের মানুষ আছে রে, এক হালাতের মানুষ আছে যে মানুষের ঘরের মধ্যে আজকের মাইকের আওয়াজ পৌঁছাইছে, তাদের ঘরের মধ্যে মাইকের আওয়াজ গেছে, কিন্তু বাড়ির মধ্যে ঘুমায় আছে। মাহফিলে আসার মতন শক্তি আমার আল্লাহ তাদেরকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে আসার মতন শক্তি আমার আল্লাহ তাদেরকে দেয় নাই, মাহফিলে আসার মতন নসিব তাদেরকে দান করে নাই। এই বচিয়ারার জমিনে আরেক হালাতের মানুষ আছে, যে মানুষ গলে ঘরের মধ্যে না বৈশা, ঘরের মধ্যে না শুইয়া, যে আজকে বচিয়ারার জমিনে এই যুবক বৃন্দদের উদ্যোগে জান্নাতের বাগানে সাজাইছে। বাবারে, আমরা টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, দ্বন্দ্বলদের জন্য আসি নাই। একটাই মাত্র কারণ, একটাই মাত্র উদ্দেশ্য, আমার আল্লাহ নি এই জান্নাতের বাগানের উসিলায় আমার জীবনের গুনাহটি মাফ কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? এই একটা মাত্র কারণ, এই একটাই মাত্র উদ্দেশ্য। ও বাবা, জবান খুলে বলুন তো, বচিয়ারার জমিনে কবরস্থান আছে না নাই? আর জবান খুলে বলুন, কবরস্থান আছে না নাই? বাবারে, এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসেছেন, অনেক মানুষের মা নাই, অনেক মানুষের আব্বা দুনিয়ার জমিনে নাই। আমার অনেক মা জননীরা মাহফিলের মধ্যে আসছে, আমার অনেক মা জননীরা মা নাই, মা জননীরা বাবা নাই। বাবারে, আজকের এই জান্নাতের বাগানের মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাইতেছে, আল্লাহর কসম করে বলি রে, বলি রে, বলি রে, কবর দেশের একটা মানুষও আজ জান্নাতের, আজকে কবরের দেশের মধ্যে নাই, এই জান্নাতের বাগানের চতুর্দিক দিয়া ঘোরাফেরা করতেছে। আর তাকায়া তাকায়া দেখে আমার কলিজার টুকরা এতিম সন্তানডানি, যে সন্তানটারে আমি মা না খায়া সন্তানটারে খাওয়াইছি, আমি বাবা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমি আমার জাদুমণিটারে মানুষের মতন মানুষ বানিয়েছি। আর এই শীতের মধ্যে আমি বাবা পুরান জাম্পারটা শরীরের মধ্যে দিছি, কিন্তু সন্তানের শরীরের মধ্যে পুরান কাপড়টা দেই নাই, দেই নাই। সন্তানের জন্য আমি বাজার থেকে নতুন একটা জামা কিনে আনছি, আইনা সেই সন্তানের শরীরের মধ্যে পরাইয়া দিছি রে। এই জান্নাতের বাগানের মধ্যে যারা বাবা হারাইছো, মা হারাইছো, আজকে তোমরা আসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আব্বা আম্মার কবরের আযাব মাফ কইরা দিছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কোন সন্তান যখন তার মার লাগিয়া, তার বাবার লাগিয়া একটা দুইটা চোখের পানি ছাইরা দেয়, ছাইরা দেয়, ছাইরা দেয়, ফেরেশতারা নাকি ওই চোখের পানি তুইলা তুইলা মা বাবার কবরের মধ্যে নিয়ে নিয়ে ছিটাইয়া দেয়। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও
ফেরেশতারা, ও ফেরেশতারা, এই পানি তুমি কোথায় পাইলা? এই পানি তুমি কোথায় পাইলা? ফেরেশতারা ডাক দিয়া বলেন, আজকে বুচিয়ারার জমিনে তোমার একটা ইতিম সন্তান, তোমার একটা ইতিম সন্তান, তুমি মারে হারায়া, তুমি বাবারে হারায়া, এতিমের মতন হুফায়া হুফায়া এই বচিয়ারার সুন্নি মহাসম্মেলনের মধ্যে বৈশা বৈশা কাঁদতেছে। তুমি মার কথা মনে করিয়া, তুমি বাবার কথা মনে করিয়া দুইটা চোখের পানি ছাইরা কাঁদতেছে। আজকে ওই পানিগুলো আমরা ফেরেশতারা তুইলা আইনা তুমি মা বাবার কবরের মধ্যে ছিটায়া দিতাছি। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ও বাবারে, ওই মা বাবার মতো তো একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে বান্দা, জবান খুলে বলুন তো বচিয়ারার মানুষ, আমরা ভয় করব কাকে? এই আওয়াজে মানে না, আরো জোরে বলুন, ভয় করব কাকে? আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। কিন্তু বান্দারে, ও বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে সাবধান সাবধান সাবধান, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবরের মধ্যে আসিও না। সংগঠনের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধানমন্ত্রী সভার আগমন, প্রধানমন্ত্রী সভার আগমন, সংগঠনের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। প্রধানমন্ত্রী সভার আগমন, প্রধানমন্ত্রী সভার আগমন, মোহাম্মদ মহিউদ্দিন মিয়া সভার আগমন, মহিউদ্দিন মিয়া সভার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলি মারহাবা, আর জবান খুলে বলি মারহাবা। খুশি না বেজার? যারা দাঁড়িয়ে আছেন আপনারা সকলে যদি বসে যান, আমার মনে হয় ওই প্যান্ডেলটা খুলে দিতে হবে। যদি সকলে বসে যান, আমার মনে হয় মানুষ এই প্যান্ডেলে জায়গা হবে না, ওই বাহিরের প্যান্ডেল খুলে দিতে হবে। তাই মেহেরবানি করে জান্নাতের আদব রক্ষা করুন, সকলেই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যান। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ বলেন, আর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন সকলে দয়া করে যারা দাঁড়িয়ে আছে সকলকে বসিয়ে দেন। জান্নাতের বাগানে একটা সৌন্দর্য আছে, কথা বলেন ঠিক কিনা? সকলকে বসিয়ে দেন, যারা দাঁড়িয়ে আছে সকলকে বসিয়ে দেন। বাজান আমার দিকে, সকলে আমার দিকে খেয়াল করেন, সকলে আমার দিকে খেয়াল করেন। আমি কি বলতেছিলাম? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, ভয় করবাই আমি আল্লাহকে, কিন্তু মনে রাখিও, মনে রাখিও, সাবধান করে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, ও বান্দা, 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 পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবরের মধ্যে আসিও না, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন ধরেন আমি বচিয়ার জমিনে আসলাম, যদি একটা মুসিবতের মধ্যে পড়ে যাই, বিপদের মধ্যে পড়ে যাই,
আপনারা যদি কানে শোনেন আগায়া যাবেন কি যাবেন না? আরো জবান খুলে বলুন যাবেন কি যাবেন না? কিন্তু আল্লাহ বলেন কবর হলেন এমন একটা ঘর, কবর হলেন এমন একটা ঘর যে ঘরের মধ্যে তোমার মা নাই, যে ঘরের মধ্যে তোমার বোন নাই, তোমার ভাই নাই, আপন বলতে কেহ নাই, ওই ঘরের মধ্যে তোমাকে একা একা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে থাকতে জীবনের গুনাহ মাফ করায়া অন্ধকার কবরে আসবা, কবরে আসবা। যদি গুনাহ মাফ না করায়া কবরের মধ্যে আসরে, কবর তোমার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। জবান খুলে বলুন তো, আমাদের মরণটা কি ইমানি মরণ চাই নাকি বেঈমানের মরণ চাই? আরো জবান খুলে বলুন কিসের মরণ চাই? ইমানের মরণ যদি চান সকলে জবানটা বন্ধ না রেখে আমার সাথে সাথে পড়েন গাফুর রাহিম নাম তো হো আল্লাহ আল্লাহ ইয়া জলিল জাব্বার আল্লাহ আল্লাহ এত আদর কইরা মা নুশাল্লাহ বানায়া ওরে তো আদর কইরা মা নুশাল্লাহ বানাই ওরে কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাই। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, জবানটা খুলে ডাক দেন না আল্লাহ, আর মোহাব্বতে ডাক দেন না আল্লাহ। ওরে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা গোজা আবে কারদারে ইয়া রহমান রাহিম নাম তো হো আল্লাহ আল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বচিয়ারা বচিয়ারা নূরে মদিনা সমাজ সেবা সংগঠনের শুভ উদ্বোধন, পুষ সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মুন্সি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী বচিয়ারা মুন্সিবাড়ি। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন ভুট্টো সাহেব, বিশিষ্ট সমাজসেবক বচিয়ারা। আজকের এই সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া সাহেব, সৌদি প্রবাসী ও বিশিষ্ট ধানবীর ধনরাজপুর, এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নিজন ভুইয়া বচিয়ারা। এবং আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন, আমার অত্যন্ত কাছের মানুষ, মোহাম্মতের মানুষ, আশিকে রাসূল হযরত মাওলানা পীরজাদা মামুনুর রশিদ সুন্নি আল কদর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আশিকে রাসূল হযরত মাওলানা কারি মুফতি আবুল বাশার হাক্কানি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে যারা বসে আছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই জান্নাতের বাগানে এসেছি, আল্লাহ কবুল করেছেন। আমরা খুশি না বেজার? আর জবান খুলে বলতে হবে খুশি না বেজার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোনো মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবের গুণগান করা হয়, কার গুণগান? আল্লাহ এবং আল্লাহর হাবিবের গুণগান করা হয়,
হয়তো তোমার চোখে সেইটা সাধারণ জায়গা হতে পারে, কিন্তু ওই সময়ের জন্য ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল হয়। এই জান্নাতের বাগানের মধ্যে যারা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আখিরি মুনাজাত পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তার আমল নামার মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন, আপনার আমার আমল নামার মধ্য থেকে গুনাহ মাফ হইতেছে, খাতা খালি হচ্ছে কি হচ্ছে না? আর জবান খুলে বলেন, খালি হচ্ছে কি হচ্ছে না? কিন্তু নবী বলেন, উম্মত, খাতা তো খালি হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে ঠিকই, তার পাশাপাশি যতক্ষণ পর্যন্ত বসে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে নফল ইবাদতের সওয়াব পড়তে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। তো সেই সুবাদে আমরা ভাগ্যবান কিনা? আর জবান খুলে বলুন, ভাগ্যবান কিনা? কেননা এই বচিয়ারার জমিনে কি মানুষের অভাব আছে? যদি বচিয়ারার সকল মানুষ আসতো, এই ফ্যান্ডেলিকে জায়গা হইতো। কিন্তু আল্লাহ বলে, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি তাদেরকে আমি কবুল করি। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমি মুহাব্বত করি, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করি, এবং তাদেরকে আমি আমার গুনাহগার ইমানদার বান্দা হিসেবে কবুল করে নিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারই পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করছি ওই দয়াল নবীজির নুরানি কদম মুবারকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি আদর অতি মায়া করে এমন একজন হাবিবের উম্মত বানিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছেন। কেমন নবী আমি আপনি পেয়েছি আপনার আমার জানার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন, আছে না নাই? একদিন জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আমি জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে সুখবর দিয়ে পাঠিয়েছেন। নবী বলেন, কি সুসংবাদ, কি সুখবর দিয়ে পাঠিয়েছেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, শুনে নেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন কাল হাসরের ময়দানে আপনি নবীর উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কথাটা শুনে মনে আপনাদের খারাপ লাগছে তো? সুবহানাল্লাহর আওয়াজটা তো আরো জোরে হওয়ার কথা। আরো জবান খুলে কোন না সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার সুপারিশ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতদেরকে ৭০,০০০ উম্মত, এই গুনাহগার উম্মতদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু নবীর মনটা খুশি হয় নাই। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, এ জিবরাইল, আমার ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন, কিন্তু আমার সাহাবী তো আছে ১৬ লক্ষের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, এখন আমি কি করব? নবী আমার ডাক দিয়ে বলেন, উমর আর অন্যান্য সাহাবীরা আছে, বলে কে? আল্লাহ এই সুসংবাদ দিয়েছেন, এই সুসংবাদ কি নেওয়া যায়? নবী আমার বলেন, যাও জিবরাইল, আল্লাহর কাছে গিয়ে বলো আমার সাহাবী তো হবে ১৬ লক্ষের উপরে, আমি আমার ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। আর বাকি উম্মত যদি আমি নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো না? আমি নবী কি জবাব দিব? জবাব দিব, যাও যাও, চলে যাও, চলে যাও, ও জিবরাইল, আল্লাহর কাছে চলে যাও। জিবরাইল চলে গেলেন আল্লাহর দরবারে, গিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার বন্ধু খুশি হয় নাই আপনার এই সুসংবাদ শুনে। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল
জিবরাইল, কেন আমার বন্ধু খুশি হবে না, খুশি হবে না? আমি আল্লাহ তো বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার হাবিবকে এত 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 দান করব, যা পেয়ে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন খুশি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলেন আল্লাহ আপনার বন্ধু এই খুশিতে রাজি হয় নাই। আল্লাহ বলেন যাও জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধুর কাছে চলে যাও, গিয়ে আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও। জিবরাইল আবার আসলেন, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আল্লাহর একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। আমার নবী বলেন কি সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন? জিবরাইল ডাক দিয়া বলে নবী, ও মায়ার নবী গো, ও মায়ার নবী, শুনে নেন, শুনে নেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে যে ৭০,০০০ আপনার উম্মত বিনা হিসেবে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেবে। ওই ৭০,০০০-এর মধ্য থেকে এক একজন উম্মত আর ৭০,০০০ উম্মতকে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওরে ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ, তোমার নাম শুনি কানে। নবীর গুণগান করতে ভালো লাগেনি রে বাবা? আরো জবান খুলে বলুন ভালো লাগেনি? কেন না, কেন না? নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত আশেক ছাড়া কেউ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? ওরে রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান রে মন, মায়ার নবীর শান। কথা কোন ঠিক কিনা? এখন আমি নিজেই রাস্তা চিনি না, দূরে আমি চোখে দেখি না, আরেকজন অন্ধ মানুষ আমার সামনে আসলো, আমি কোন মানুষটাকে বলতে পারবো যে বাবা তুমি এই রাস্তা দিয়ে যাও? বলতে পারবো? কেন বলতে পারবো না? কারণ হলো আমি নিজেই তো চোখে দেখি না, আমি নিজেই তো অন্ধ, আরেকজন অন্ধকে কিভাবে আমি রাস্তা দেখাবো? ঠিক তদ্রূপ আমার নবী বলেন, যার ভিতরে আমি নবীর মুহাব্বত থাকবে না, যার ভিতরে আমি নবীর প্রেম থাকবে না, যত বেশি আমি নবীর গুণগান তার কাছে করো না কেন, তার ভিতরে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। কেন নয়? আমার আল্লাহ বলে দিয়েছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার হাবিব বলেন আমি রসুলের ভালোবাসা বুঝতে হলে, আমি হাবিবের মুহাব্বত বুঝতে হলে আশিকের দরকার, আমি নবীর পাগলের দরকার। ও বচিয়ারার বাবা, বচিয়ারার বাবা, জবান খুলে বলুন তো আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আরো জবান খুলে বলুন বাসি কি বাসি না? কে কে বাসে দুইটা হাত তুলে দেখায়, নবীকে দেখান। কে কে ভালোবাসি নবীকে দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর। না বাবা, আশেকদের আওয়াজ তো এমন হওয়ার কথা না, আশেকদের আওয়াজ এমন হওয়ার কথা না। আপনাদের আওয়াজে যেন যারা বাড়িতে ঘুমিয়ে আছে তারা যেন ঘুমের থেকে উঠে মাহফিলের মধ্যে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ সেখানে, সুন্নি মহাসম্মেলন। সকলে বলে মারহাবা, আর জবান খুলে মারহাবা। সকলে আমার সাথে সাথে পড়ুন না, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, হায়রে ইয়া হাবিবাল্লাহ তোমার নাম শুনি কানে। ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, হায়রে নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, হায়রে ইয়া হাবিবাল্লাহ তোমার নাম শুনি কানে। ওরে কেউ বা বলে নবীর সুন্দর রয়তি, ওরে কেউ বা বলে
বলে নূরের জ্যোতি, হায়রে কেউ বা বলে সুন্দরতী, কেউ বা বলে নূরের জ্যোতি, হায়রে প্রেম খেলা শিখাইয়া রহিলা কোথায়, হায়রে প্রেম খেলা শিখাইয়া রহিলা কোথায়। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, হায়রে ইয়া হাবিবাল্লাহ তোমার নাম শুনি কানে। ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমরায় দমে, হায়রে নাম শুনিয়া হইলাম মে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, হায়রে ইয়া হাবিবাল্লাহ তোমার নাম শুনি কানে। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। একদিন মসজিদে নববীর ভিতরে দুজন সাহাবী বসে বসে কথোপকথন করতেছেন আর বলতেছেন আল্লাহ ঈসা নবীকে কেমন মর্যাদা দিয়েছেন। যে ঈসা নবী কবরের পাশে যখন যায়, গিয়ে যখন কুম্বি ইজনিল্লাহ বলে, রে কুম্বি ইজনিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? মরা মানুষ জিন্দা হয়ে যায়। আবার আরেকজন সাহাবী বলতেছেন, সাহাবীরা রে সাহাবীরা, আল্লাহ মুসা নবীকে কি মর্যাদা দিয়েছে জানোনি? যে মুসা নবী তুর পাহাড়ে গিয়ে মাওলার সঙ্গে সরাসরি কথা বলে। সুবহানাল্লাহ বলে আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় হঠাৎ করে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলতেছেন, সাহাবীরা রে ও সাহাবীরা শুনে নাও, তোমরা সাহাবীরা যা বলেছ আমি নবী তা শুনেছি, আমি নবী তা শুনেছি, কিন্তু আমি নবী ফখর করে বলি না, ফখর করে বলি না, আমি নবী অহংকার করে বলি না। আমার নবী বলে আদম নবী থেকে আমি নবী পর্যন্ত যত নবী এবং রাসূলগণ এসেছিল, সকল নবী এবং রাসূলগণ সদা সর্বদা ব্যস্ত থাকতো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু তোমাদের মাঝে এমন একজন বন্ধু হাবিব মুস্তাফাকে পাঠিয়েছে, 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 যেই বন্ধু রাহমাতুল লিল আলামিনকে রাজি খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ ব্যস্ত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওরে যাহারা গো মনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। ওরে যাহারা গো মনের গতরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা, হায়রে তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী সোনার মদিনা, হায়রে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। জবান খুলে বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলো না ইয়া রাসূলুল্লাহ। ও বাবা, যে আল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ আপনার আল্লাহ বলেন, হাবিব ও হাবিব, আপনাকে আমি দুনিয়ার জমিনে সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছি। কি নবী হিসাবে? আর জবান খুলে বলতে হবে, সর্বশেষ নবী হিসাবে আপনাকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। হাবিব ও হাবিব গো হাবিব, কিন্তু মনে রাখিয়েন, কিন্তু মনে রাখিয়েন, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি 8টা। কয়টা?
আরো জবান খুলে বলুন কয়টা? আল্লাহ বলেন হাবিব আমি জান্নাত বানিয়েছি 8টা, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ার জমিনে সর্বশেষ নবী হিসাবে, আপনার উম্মতদেরকেও পাঠিয়েছি সর্বশেষ উম্মত হিসাবে। কিন্তু মনে রাখিয়েন, মনে রাখিয়েন, মনে রাখিয়েন, আপনি হাবিবকে যারা ভালোবাসবে, আপনি হাবিবকে যারা মুহাব্বত করবে, আপনি হাবিবের ভালোবাসা যারাদের অন্তরের মধ্যে থাকবে, আপনি নবীর সঙ্গে তারা সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। কেন না, কেন না? আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে বড় মুহাব্বত করি গো নবী। কেউ যদি আপনি নবীকে মুহাব্বত করে ভালোবাসে, আল্লাহ বলেন আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। হাবিব ও হাবিবি গো হাবিব, আপনি হাবিবের ভালোবাসাই হচ্ছে আমি আল্লাহর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, রাসূল যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ওই হাবিবকে ভালোবেসে আমরা মুক্তি পেতে চাই কি চাই না? এই বচিয়ার মানুষ আর জবান খুলে বলুন চাই কি চাই না? তাই জবানটা বন্ধ না রেখে সকলে আমার সাথে সাথে পড়ো না, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা এই মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জবান খুলে বলো না আল্লাহু আকবার। আহারে আমার নবী দুনিয়ার জমিনে থাকতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কয়জন সাহাবীকে? 10 জন সাহাবীকে। তার মধ্যে একজন হলেন আবু বকর, একজন হলেন উমর। যারা হজ করতে গিয়েছেন মদিনা শরীফ, দেখবেন আমার নবীর পাশে তারা শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, তারা নামাজের জন্য জান্নাতের সার্টিফিকেট পায় নাই, রোজার জন্য জান্নাতের সার্টিফিকেট পায় নাই, তারা হজের জন্য জান্নাতের সার্টিফিকেট পায় নাই, যাকাতের জন্য সার্টিফিকেট পায় নাই। একটাই মাত্র কারণ রে, একটাই মাত্র কারণ, আর ওই কারণটা হলো আমার দয়াল নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। তো ওই আবু বকরের মতন, উমরের মতন আমার দয়াল নবীকে ভালোবেসে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জবান খুলে বলুন চাই কি চাই না? আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পাই তারা, জান্নাতের টিকেট পাই তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। সকলে পড়ো না, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। জবান খুলে বলো না সুবহানাল্লাহ। আরে ওই নবীকে ভালোবাসলে কেমন মুক্তি পাওয়া যায়? ওই নবীকে ভালোবাসলে কেমন ফায়দা হয় রে বাবা, কেমন লাভ হয় রে বাবা জানুনি? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথায় বাবা? গভীর মনোযোগ দেন, আমার দিকে খেয়াল করেন। কোথায়? মক্কা থেকে মদিনায় যখন আমার নবী হিজরত করেন, হিজরত করার পরে আমার নবী, আপনার নবী
রাহমাতুল লিল আলামিন মদিনায় হিজরত করার পরে একটা যুবক ছিল, সেই যুবকে আমার দয়াল নবীর পিছে পিছে থাকতো। আমার নবী কি করে, আমার নবী কোথায় যায় সেই দিকে সে লক্ষ্য রাখতো। কি চলে আসছে? আসার আগে আমাকে আপনি বললেন, ঠিক আছে? আলোচনা মাঝখানে তাকবীর দিলাম, হ্যাঁ, কেন মাহফিলের সৌন্দর্য নষ্ট হলো। আচ্ছা, আমাকে নখ দিন আপনার আসার আগে। ওই যুবক আমার নবীর সবসময় খেয়াল রাখতো, আমার নবী কোথায় যায়, আমার নবী কোন জায়গায় যায়। ওই যুবক সব সময় খেয়াল রাখতো, তাকায়া থাকতো। একদিন আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক, ও যুবক, ও যুবক, তোমাকে আমি অনেকদিন যাবত লক্ষ্য করতেছি, তুমি আমি নবীকে অনেক দিন ধরে দেখতেছো, কেন রে যুবক, কেন কেন কেন? যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনার চেহারা মুবারক এত সুন্দর, এত নূরানী গো নবীজি। যেদিন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যেদিন আমি আপনি নবীকে একবার দেখেছি গো নবী, একবার দেখেছি, সেই দিন থেকে আমি যুবক আপনি নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি। আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার নূরানী চেহারা মুবারক দেখেছি, সেই দিন থেকে আমার ঘর ভালো লাগে না, আমি ঘরে ঘুমাইতে পারি না, আমার অন্তরে জানে কি হয়ে গেছে গো নবী, কি হয়ে গেছে। আমি যুবক এক মুহূর্ত ঘরে থাকতে পারি না, আমি তাড়াতাড়ি করিয়া আপনি নবীর পিছে পিছে হাঁটতে থাকি। আপনি নবী যদি হুজরা মুবারকের মধ্যে থাকেন, আমি যুবক হুজরা মুবারকের মধ্যে পিছে থাকি। আপনি যখন মসজিদে নববীর মধ্যে যান, আমি যুবক মসজিদে নববীর মধ্যে যাই। আপনি নবী যেখানের মধ্যে যান, আমি যুবক আপনার পিছনে পিছনে সেখানে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। কন্যা কন্যা কন্যা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। হায়রে পাপী তাপে পূর্ণ আদার দুনিয়ায়, হায়রে পাপী তাপে পূর্ণ আদার দুনিয়ায়, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, ও তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। জবান খুলে বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলো না ইয়া রাসূলুল্লাহ। যুবক বলে, নবী, আপনি নবী যেখানে যান, আমি যুবক সেইখানে। নবী আমার ডাক দিয়ে বলেন, যুবক, ও যুবক রে, তুমি কি আমি নবীর সঙ্গে থাকতে চাও? তাহলে কেন তুমি আমার কাছে আসো না? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এই জন্য আপনার কাছে আসি না গো নবী, কাছে আসি না। আমি তো ইহুদি, আমি তো মুসলমান নয়। আপনার কাছে যদি আমি যুবক আসি, নবী গো, নবী গো, নবী গো, মানুষ যদি আমাকে কিছু বলে, আমাকে যদি মানুষ মারে, এই জন্য আমি আপনি নবীর কাছে আসি না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যুবক, ও যুবক, ও যুবক, আমার আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য পাঠিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, 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 যত জায়গার জন্য আমি রব্বুল আলামিন, তত জায়গার জন্য আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক আমার নবীর সাথে থাকতে লাগলেন। আমার নবীর ওজুর পানি যুবক আগায়া দেয়। এমন করে দিনকাল কাটতে থাকে। যুবক শুধু নবীর ওজুর পানি আগায়া দেয়, আর নবীর বিরহে দুইটা চোখের পানি ছাইরা ছাইরা কান্দে। যুবক শুধু দুইটা চোখের পানি ছাইরা ছাইরা কান্দে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন বলে, যুবক যাও, বাড়িতে যাও, তোমার মা আছে, তোমার বাবা আছে, যাও যাও, তোমার মা বাবার খেদমত
গিয়ে করো। যুবক ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবী, ও মায়ার নবী, আমি যুবক যদি 1 সপ্তাহ কি 4 দিন যদি না খায়া থাকি, যখন আপনি নবীর চেহারা মুবারকের মধ্যে তাকাইতে তাকাইতে দেরি গো নবীজি, সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুফতি আবুল বাশার হক্কানি সাহেবের আগমন, চেয়ারম্যান নূরে মদিনা সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে, চেয়ারম্যান গ্রামবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলে মারহাবা। আর জবান খুলে বলেন মারহাবা। শেষ ভালো যার সব ভালো। আর জবান খুলে বলুন শেষ ভালো যার সব ভালো তার। যেহেতু চলে যাবে, যেহেতু প্রধান অতিথি চলে আসছে, আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, সকলে বসে যান। প্রধান অতিথি চলে আসছে, সকলে বলে মারহাবা। আর জবান খুলে বলেন আমার হাবা। খুশি না বেজার? আর জবান খুলে বলুন খুশি না বেজার? বাজান আমি ছেড়ে দেব, আমার আলোচনাটা আমি সংক্ষেপে করে ফেলতেছি। যুবক বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আপনি নবীকে আমি যখন দেখি গো দেখি, সেই দিন থেকে আমি নবী, ও নবী পাগল পারা হয়ে গিয়েছি। এমন করে দিনকাল চলতে লাগলো। হঠাৎ একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আসরের নামাজ পড়তে যাবে মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে যখন আসরের নামাজ পড়তে যাবে, যাওয়ার সময় ওই যুবক যখন গেটের মধ্যে দাঁড়ালেন, আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক, ও যুবক দাঁড়াও, এখানে দাঁড়াও, এটা তো মুসলমানদের জন্য ইবাদতখানা, তুমি তো মুসলমান নয়। যুবক তুমি এখানে দাঁড়িয়ে থাকো, বা তোমার সঙ্গের সাথে যারা আছে তুমি তাদের সঙ্গে খেলাধুলা করো, আমি নবী নামাজটুকু পড়ে আসি, এসে তুমি যুবক তারপর আমার নবীর সঙ্গে যাবে। এই কথা যখন বললেন, ও বুচিয়ারার বাবা, ও বুচিয়ারার যুবক ভাইরা, ওই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে ঝরঝর করে কান্না করতে থাকে। নবীর ভালোবাসা কেমন, নবীর মুহাব্বত কেমন রে, নবীর মুহাব্বত কেমন। ওই যুবক চোখের পানি চাইরা কান্দে কান্দে কান্দে। আর যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুবকের এমন একটা অবস্থা হয়েছে, আমি যুবক আপনি নবীকে একটা সেকেন্ডও না দেখে থাকতে পারি না গো নবী। আমি আপনি মসজিদে নববীতে চলে যাবেন, কেমন করে আমি যুবক এতক্ষণ সময় এইখানে বসে থাকবো গো নবী। নবী আপনি মসজিদে নববীতে যান, যান গো নবী, মসজিদে নববীতে যান, আপনার জুতা মুবারক গুলো আমি যুবকের কাছে দিয়া যান, আপনার জুতা মুবারক গুলো আমি যুবকের বুকের মধ্যে লাগাইয়া রাখি। হরিও রে দয়াল নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো কাইলা, প্রেম শিখ লা, প্রেম শিখায়া লোকাইলা। জবান খুলে বলো না, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ওরে জীবন আমার যাই গো চইলা নবী, জীবন আমার যাই গো চইলা নবী, তোমারি যে মায়ায় তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা।
সকলে জবান খুলে বলি না মারহাবা। হাবা বাবা খুশি না বেজার? আরো জবান খুলে বলুন খুশি না বেজার? যেহেতু আমার ভাই অত্যন্ত কাছের মানুষ, মহাব্বতের মানুষ, আবুল বাশার, মুফতি আবুল বাশার হাক্কানি সাহেব, তিনি মঞ্চে উপবিষ্ট আছেন, মঞ্চে চলে এসেছেন। তো ওনাকে রেখে আমি আলোচনাটা করা, এটা একটা আদবের খেলাফ। একজন আলেমকে বসিয়ে রেখে কথা বলা, এটা একটা এক প্রকার আদবের খেলাফ হয়। তো আমি আপনাদের গ্রামে এসেছি, আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার বাবা এই গ্রামে অনেক এসেছেন, আমার বাবাকে এমন কোনো মানুষ নাই যে চিনেন না। হাফেজ মাকসুদ শাহ রহমতুল্লাহি আলাই, আমার বাবা এই গ্রামের মধ্যে অনেক অনেক এসেছেন এবং আমার বাবাকে আপনারা অনেক ভালোবেসেছেন। আমি আমার সেই বাবার ছোট সন্তান আপনাদের বচিয়ারা গ্রামে এসেছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবার মতন আমাকে একজন সুন্নিয়তের নগণ্য গোলাম হিসাবে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আমি আমার ভাই মুফতি আবুল বাশার হাক্কানি সাহেবের কাছ থেকে দোয়া নিয়ে এবং আপনাদের সকলের কাছ থেকে দোয়া নিয়ে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আবারও যদি কখনো আপনাদের এই বচিয়ারা জমিনে আসি, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আপনাদের সঙ্গে প্রেমের আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।